অনেক দিন পর আবারও নিয়ে আসলাম ইউনিক একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে। পটল ভাজা এইভাবে কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখেন, মুখে লেগেই থাকবে। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলেন মূল রেসিপিতে। পটলগুলো আমি রেডি করে নিব। সেই জন্য পটলটা আগে থেকে কেটে নিছি। পটলের যে সবুজ অংশটা সেটা ছুরি দিয়ে কেটে নিছি, আর বীজটা ফেলে দিনে রেখে দিছি, বীজটাও কাজে লাগবে। এখন পটলের ভিতরে লবণ আর হলুদে মাখিয়ে রাখছি ভালোভাবে ধুয়ে। এটা রাখার পরে আমি এখন পটলের ভিতরে যে পুরটা সেটি রেডি করে নিব। এখানে ছোট ছোট চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ আছে, এটাকে ভালোভাবে ধুয়ে নিছি। এখন এর ভিতরে রসুন দিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, এইগুলো দিয়ে আর পটলের যে বীজটা ছিল সেটা দিয়ে দেব। এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসছি। তারপরে দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া। এগুলো দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। আর পুরটা কিন্তু পানি পানি থাকবে না, শুকনো থাকবে। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পুরটা দিয়ে দেব, দিয়ে মাঝারি আছে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই শুকনো শুকনো ভেজে নিতে হবে, না হলে পুরটা নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি মাঝারি আছে পুরটা ভালো করে ভেজে নিব। এখানে এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করা যাবে না। পটলের পুরটা আমার রেডি হয়ে গেছে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, ফ্লেভারটাও অনেক সুন্দর। এখন আমি এটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা করে নেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 4 টেবিল চামচ বেসন দিয়েছি, আর 1 টেবিল চামচের একটু বেশি হবে চালের গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু ধনের গুঁড়া, এইগুলো দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। এটা আবারও আমি মিশিয়ে নেব হ্যান্ড উইক্স দিয়ে। মিশানোর পরে এটা আমি আলাদা একটা সাইডে রেখে দেব। আমি যে পটলগুলোর বিচিটা ফেলে দিয়েছিলাম সেটা এখন পুর দিয়ে দেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরকম ফাঁকা অংশে পুরটা দিয়ে এভাবে রেখে দেবেন আলতো হাতে। দেখলে বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি, আর এভাবে দিলে পড়বে না। আর এপাশে আমি চুলাতে আগে থেকে তেল গরম করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুলার ভিতরে পটল দিয়ে এক একটা করে তেলের ভিতর দিয়ে দেব। আমি তেলটা আগে থেকে চুলাতে বসিয়ে গরম করে নিচ্ছি। আর খুবই সাবধানে দেবেন, হাতে যেন তেলে ছিটে না যায়। এভাবে সব পটলগুলো দিব। আর যে পাশে পুর আছে ও পাশ দেবেন না, উল্টো পাশ দেবেন, না হলে পিছনের পাশটা ভাজা হবে না। আমি শক্ত পাশটা একদম মাঝারি আছে ভেজে নিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আমি সব পটলগুলো ভেজে নিব। পুরে ভরা পটল ভাজা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। এইভাবে সবগুলো পটল কিন্তু আমি ভেজে নিছি। এই তো তৈরি হয়ে গেছে পুরে ভরা পটল ভাজা। আর এই রেসিপিটা ভালো লাগলে একবার হলেও শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। গরম গরম ভাতের সাথে খাবেন, সাথে যদি ডাল হয় কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর শেয়ারিং।